সেটা মানে যে ফেরত পায় সেই অ্যাকচুয়ালি বেস্ট বলতে পারবে। তো সেই একটা, কিন্তু পরমব্রতর সঙ্গে কাজ অনেকগুলো করেছি, মানে অনেক অল্প বয়স থেকে জবে থেকে অভিনয় করা আরম্ভ করেছে। অবভিয়াসলি প্রভাত প্রতিমা একজন অভিনেতার কন্যাও, এবং তারপর এত সুন্দর সুন্দর ছবিতে অভিনয় করেছে। ভীষণ ভালো একটা মানে অভিনেত্রী, সুন্দর একটা ভীষণ প্রপার প্রেম অ্যান্ড প্রপার একটা ইমেজ আছে। আসলে কোয়েল ভীষণ দুষ্টু একটা মানুষ, প্রচণ্ড। তো সেটা আমি ওর সঙ্গে বেশ কিছুদিন ধরে কাজ করে আমি জানি, সেটা আরও অনেকেই জানেন, কিন্তু আমি বলি, বাকিরা বলেন না। তো সেই জন্যেই আমার খুব ভাল লাগে ওর সঙ্গে খুনসুটি করতে, বিকজ ও খুব হাতে গোনা কয়েকজনের মধ্যে যে খুনসুটিটা সঠিকভাবে রিসিভ করে, স্পোর্টিংকে রিসিভ করে এবং সময় মতো ফিরিয়েও দেয়। কিন্তু সেটা মানে যে ফেরত পায় সেই অ্যাকচুয়ালি বেস্ট বলতে পারবে। তো সেই একটা, কিন্তু পরমব্রতর সঙ্গে কাজ অনেকগুলো করেছি, এটা আমাদের 5th ফিল্ম। খুব ভালো লেগেছে কাজ করতে, এবং ওর সঙ্গে যেটা প্রথম থেকে আমি অনেকবারই বলেছি যে কাজ করার একটা মজা আছে যে অনেক রকমের ডিসকাশন হয় সেটের মধ্যে। যখন শুটিং চলে, শুটিংয়ের মাঝখানে অনেকটা সময় আমরা পাই। তো ওই সময়টা যেহেতু আমরা রাজস্থানে এবারে অনেক দিন অ্যাওয়ে ফ্রম হোম ছিলাম, তো তাই জন্য ওইখানে হই হই করে অনেক রকমের গল্প, সেটা সিনেমা হোক, থিয়েটার হোক, বই হোক, অনেক অনেক রকমের গল্প। তো সেটা ডেফিনেটলি খুবই এনজয় করি। ও এবং গৌরব, ওরা একসঙ্গে থাকলে গৌরবে অনেক মানে ইটস এ ভেরি এন্টারটেনিং গ্যাদারিং যেটাকে বলে। তো সেটাই। এবং এই ছবিটাতে সোনার কেল্লা চোখের ধনে যেহেতু ফার্স্ট এখন 30th মেতে রিলিজ করছে, অনেক দিন ধরে ভাবছিলাম যে কবে রিলিজ করবে, কারণ আমাদের শুটিংটা অনেক দিন আগেই হয়েছে। ফাইনালি রিলিজ করছে, এবং আজকের ট্রেলার লঞ্চ হয়ে গেছে অলরেডি 2টোর সময়। তো যারা দেখেছেন তাদের খুব ভালো লেগেছিল, এবং টিজারটাও খুব ভালো রিয়াকশন পেয়েছিল। সেটা দেখে আমাদের ভালো লাগলো এই জন্য, কারণ উই হ্যাভ ভেরি হাই এক্সপেকটেশনস অফ দ্য ফিল্ম। তার মধ্যে মুকুল একটা জায়গায় যখন সৌগত প্রথম আসে, মানে যে স্ক্রিপ্ট করেছে, সে যখন প্রথম এসে বলেছিল যে আমরা সোনার কেল্লায় চোখের ধন এবার ভাবছি, তখন না কিছুক্ষণের জন্য কেমন বুঝতে পারছিলাম না কী ভাবছো, মানে সোনার কেল্লায় চোখের ধন, সোনার কেল্লা তো একটা অন্য ব্যাপার। তো সোনার কেল্লা চোখের ধন, কিন্তু তারপরে যখন স্ক্রিপ্টটা লেখা হলো, পুরো আমরা যখন শুনলাম, তখন সত্যি খুব ইন্টারেস্টিং। যেটা গৌরব একটু আগেই বললো যে এর মধ্যে এত কিছু আছে যে যেখানে হচ্ছে সবাই বিভিন্নভাবে উপভোগ করতে পারবে, বাচ্চারা, বড়রা, তারা নিজেদের মতন করে ভালোভাবে উপভোগ করবে। তো তাই জন্য যেহেতু এটা গরমের ছুটিতে পড়ছে, আশা করছি সবাই সপরিবারে হই হই করতে করতে সিনেমাটা দেখবে, এবং আশা করছি ওদের ভালো লাগবে সবাইকার। একটা তো ট্রিবিউট অনেকে আছে, ডেফিনেটলি। হ্যাঁ, আর রথিজি তো ভীষণ ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে। সে মাথায় সোনার কেল্লার ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে মাথায় রেখে এক রকমের সিমিলারিটি কতটা কীরকম দেওয়ার ব্যাপারটা, সেও ভীষণই মানে ভালো কাজ করেছে। রম্য ক্যামেরা, বিকজ ইটস সাচ এ হিউজ ফিল্ম, ভিজুয়ালি সাচ এ হিউজ ফিল্ম। তো সেটা মানে অল ক্রেডিট গোজ টু রম্য। সায়ন্তন যে পুরো জিনিসটাকে এত আগে থেকেই ভিজুয়ালাইজ করে রেখেছিল মাথায়, যার কারণে অনেক দিন আগে থেকেও ভাবছিল যে, যেটা পরমব্রতও কিছুক্ষণ আগে বললো যে আই এম লুকিং অ্যাট ইট ইন আ বিগ ওয়ে। এবার ডিরেক্টরের মাথায় যদি একটা বিগ ওয়ে থাকে, তাহলে অটোমেটিক্যালি মানে দ্য টিম অলসো গেটস দ্যাট কাইন্ড অফ কনফিডেন্স অ্যান্ড দ্য ভাইব। তো সেই ভাইবটাই আমরা প্রথম থেকেই পাচ্ছিলাম যে হ্যাঁ, একটা বড় ভাবছে যখন ডিরেক্টর, তার মানে বড় হতে চলেছে। তো সেই জিনিসটা আমরা ডেফিনেটলি খুব এনজয় করে শুটিং করেছি। হ্যাঁ, মানে এটা আগের দুটো ছবির থেকে এটাতে অ্যাকশনটা একটু বেশি মাত্রায় রয়েছে কম্প্যারেটিভলি, কিন্তু মানে অ্যাকশনটা কিন্তু মানে এটাকে অ্যাকশন ছবি নয়, এটা মানে একটা ট্রেজার হান্টেরই ছবি, চোখের ধন খোঁজারই ছবি। এবং তার সঙ্গে এবারে অ্যাডিশনাল একটা অ্যাট্রাকশন বলা যেতে পারে, মুকুল আমাদেরকে জয়েন করছে, এবং আমাদের সৌভাগ্য মুকুলের সঙ্গে সোনার কেল্লা দেখতে যেতে পারছি, এটা তো মানে একটা দারুণ ব্যাপার।